হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথির হাতের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে আমি 4 প্লাইয়ের কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। দেখুন এখানে প্রথমে আমি একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটা স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করব, 8টি চেন তৈরি করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 8টি চেন আমি এখানে তৈরি করে নিলাম। এখন এই যে প্রথম যে চেনটি করেছিলাম এই 1 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমার একটি রিং তৈরি হলো। এখন এখানেই দেখুন প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিং আমি তৈরি করেছি 8টি চেনের, এই রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 24টি বা 24 ডবল ক্রোচেট এই রিং এর মধ্যে তৈরি করব। ডবল ক্রোচেট করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 24টি ডবল ক্রোচেট এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করছি, 1 2 3 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 2টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। 2টি চেন করে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। যেখানে আমি 3 নম্বর ডবল ক্রোচেটটা করেছি ঠিক সেখান থেকে স্টার্ট করে আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন করছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। যেখানে আমি লাস্ট 3 নম্বর ডবল ক্রোচেটটা করেছি ঠিক তারপরের ডবল ক্রোচেট থেকে স্টার্ট করছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 টোটাল 3টি করে ডবল ক্রোচেট 8 বার আমার তৈরি হয়েছে। এখানে দেখুন আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে নিলাম। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেট, এই যে মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি আরো একটি ডবল ক্রোচেট করছি। এখন লাস্ট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখানে আমি টোটাল 5টি ডবল ক্রোচেট করছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, মাঝের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। সেম ভাবে এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন মাঝখানের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 1 2 আবারও 2টি চেন করে নেব। 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট এবং তৃতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, 1 2 5টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 2টি চেন করে নিয়েছি এবং প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আরো পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
অর্থাৎ আমি টোটাল এখানে 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 5টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন এখানে চেন তৈরি করে নিলাম 3টি। আগের লাইনে আমি 2টি চেন করেছিলাম, এখানে আমি 3টি চেন করলাম। এখন আবারও আমি এখানে 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি চেন করছি, পরের 5টি ডবল ক্রোচেটের উপরে আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি চেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। 3টি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও প্রথমে 3টি চেন করব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 4টি ডবল ক্রোচেট আরও রয়েছে। এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। টোটাল এখানে আমার 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি হবে। 2 3 4 5। 5টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করেছিলাম, এই লাইনে আমি 4টি চেন করব। 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন আবারও পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চারটি চেন, পরের 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে আবারও 5টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। চারটি করে চেন এবং 5টি করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটি যেখানে আমি তৈরি করেছিলাম সেম গ্যাপের মধ্যে আমি আবারও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর আরও দেখুন 2টি ডবল ক্রোচেট রয়েছে। এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করছি। এই আমার ডান সাইডেও 3টি ডবল ক্রোচেট হলো এবং বাম সাইডেও 3টি ডবল ক্রোচেট হলো। মাঝখানে 2টি চেনের গ্যাপ হলো। দেখুন 1 2 3, 2টি চেন আবারও 3টি ডবল ক্রোচেট। এখন এইখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই যে চেনের ওপর দিয়ে 4টি চেনের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন চেনের ওপর দিয়ে আমি ডবল ক্রোচেটগুলো তৈরি করছি, ভিতর দিয়ে নয়। চেনের ওপরে 4টি চেন রয়েছে, 4টি চেনের ওপরেই আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এপাশে আমার যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3, 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি প্রথমে চেন করে নেব। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটি আমি যেখানে করেছি সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। আবারও দেখুন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের ওপর দিয়ে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 4টি চেনের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে আরও যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2। এই যে 3টি সুতোকে এখন একসাথে ফেলে দিলাম। এখানে
জয়েন্ট করে দিলাম। আর এই যে 3টি চেন প্রথমে করেছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে এখানে 5টি চেন করে নিলাম। 5টি চেন করার পরে এই যে দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2, 2টি হাফ ডবল ক্রোচেট করে 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন পরের 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6, এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2, এই 3টি সুতোকে এখন একসাথে ফেলে দিলাম। এখন আবারও 5টি চেন করে নিচ্ছি। 3 4 5, 5টি চেন করে এখানে এই যে প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2, এখন এই 3টি সুতোকে ফেলে দিলাম। এখন আবারও পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। 1 2, 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবারও 5টি চেন তৈরি করে নেব। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটোকে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম, আর 5টি করে চেন করছি, 8টি করে ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে প্রথমে 3টি চেন ছিল, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তাহলে দেখুন এখানেও 8টি টোটাল ডবল ক্রোচেট হলো, আর 5টি চেন, আর এখানেও 8টি ডবল ক্রোচেট। এইভাবেই আমি দেখুন এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন এইখানে যে আমার 5টি চেন রয়েছে, এই 3 নম্বর চেনের ওপরে আমি আসবো, সেই জন্য আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। 2টি চেনকে স্কিপ করছি, 2 পাশ থেকে 2টি চেন থাকবে এবং মাঝখানে যে 3 নম্বর চেনটি রয়েছে তার কাছে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এই যে দেখুন আমি 3 নম্বর চেনের ওপরে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 1 2 3, 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 3টি চেন করছি এটি গ্যাপের জন্য। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন একটি ভি ডিজাইন এখানে তৈরি হলো। এখন এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। এখন এই যে আমার এখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে, আগের লাইনের মতন সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করব। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করব। এখন এই যে 3টে সুতো রইলো, এই 3টে সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন এই যে মাঝখানে দেখুন 1 2 3 4, এই যে 4টে ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট আমি দেখুন একটি একটি করে নিয়েছি। এখন শেষের এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। আমি 2 সাইড থেকে একটি একটি করে ডবল ক্রোচেট এইভাবে কমিয়ে দিচ্ছি। দেখুন এখানে 3টে সুতো রইলো, এই 3টে সুতোকে এবার একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমার দেখুন মোট এখান থেকে 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ হলো এইভাবে। এখন আবারও 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এখানে 3 নম্বর চেনটির ওপরে ঠিক মাঝ বরাবর 3 নম্বর চেনের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব, 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টি চেন করে প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। 2
4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে টোটাল এখানে আমার 6টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে নিলাম। এই যে দেখুন 6টি ডবল ক্রোচেট মাঝখানে হচ্ছে। এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। 2টি চেন করে নিয়েছি। এখন এখানে যে 6টি চেন রয়েছে, প্রথম দিক থেকে 1 2 3 এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6। এখানে প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আর যে 3টি চেন করেছি এটাকে গ্যাপের জন্য রাখলাম। এখন এখানে সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি আর কোনো চেন তৈরি করছি না, ঠিক আছে। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে ভি ডিজাইনের পরের ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 3টি চেন করছি। এখন সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আবার 2টি চেন করব। 1 2 2টি চেন করে নিলাম। দেখুন ডিজাইনটি এরকম দেখতে হয়েছে। এখন এখানে আবারও প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। 1 2 এই যে 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এইখানে দেখুন মাঝখানে আমার 1 2 এই যে 2টি ডবল ক্রোচেটের উপরে একটু একটু করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2 এখন 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। টোটাল 4টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। আবারও 2টি চেন করে পরের যে একটি ডবল ক্রোচেট রয়েছে, এই একটি ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি। সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে কোনো চেন তৈরি করব না। পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। 3টি চেন, এবং সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে নেব। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে এখানে যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3টি সুতোকে ফেলে দিলাম। এখন মাঝখানে 2টি ডবল ক্রোচেটের উপরে একটু একটু করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। তাহলে টোটাল এখানেও আমার 4টি ডবল ক্রোচেট ধরা হবে। 2টি চেন। সেম ডিজাইনটি ফলো করে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে যে 6টি চেন করেছিলাম তার প্রথম দিক থেকে 1 2 3 এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট। এখন দেখুন এখানেই আমি 6টি চেন করব। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, পরে আরো 3টি চেন করে নিচ্ছি। এই 3টি গ্যাপের জন্য রাখবো। এখন সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি কোনো চেন তৈরি করলাম না। এখন এই যে যেখানে ভি ডিজাইনটা উঠেছে দেখুন, এই ঠিক মাঝখানে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি। সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও এখানে কোনো চেন করব না। পরের যে অর্থাৎ শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি প্রথমে ডবল ক্রোচেট করব। 3টি চেন, সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে নিলাম। দেখুন এখানে আমার প্রথমে একবার ভি ডিজাইন হয়েছে, তারপর 2বার হয়েছে, তারপরে এই লাইনে দেখুন 3বার হলো। 3টে ভি ডিজাইন তৈরি হয়েছে। এখন 2টি চেন করে নিয়েছি এখানে। এখন এইখানে যে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে আমি 4টি হাফ ডবল ক্রোচেট করব। একবারেই করব। দেখুন 1 2 3 4 4টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দেখুন আমার 5টি সুতো রয়েছে। এই 5টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন এখানে আবারও আমি 2টি চেন করব। 1 2 2টি চেন করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। 3টি চেন করব। সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে ভি ডিজাইনটি রয়েছে, এই ঠিক ভি ডিজাইনের মাঝ বরাবর আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করলাম। 3টি চেন, সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করছি। 3টি চেন, সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করব।
এখন আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2 3 4, 4টি হাফ ডবল ক্রোচেট করলাম, 5টি সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম, 2টি চেন করছি। এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 6টি চেন করেছিলাম, তার প্রথম দিক থেকে 3টি চেন গুনবো, 1 2 3। এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে এই 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো 6টি ডবল ক্রোচেট করব। দুটো ডবল ক্রোচেট আমার হলো 2 3 4 5 6 7, টোটাল আমার এখানে 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি একটি চেন করব, করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করে পরের আবারও যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 3বার আমি তিনটি করে চেনের যে গ্যাপ রয়েছে সেখানে 7টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই জায়গাটাতে দেখুন একটি চেন করে নিলাম। এখন এই যে দুটি চেনের গ্যাপ, পরপর দুটি চেনের গ্যাপের মধ্যে আমি কোনো কাজ করলাম না, পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে ঠিক সরাসরি সেখানে চলে গিয়ে এই গ্যাপের মধ্যে আমি আবারও 7টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেনের গ্যাপ 3বার রয়েছে, এই 3বারেতেই আমি 7টি করে ডবল ক্রোচেট করে নেব। 7টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করে নেব। এখানেও এইভাবে সেম ভাবেই এখানেও আমি 3টি জায়গাতে কমপ্লিট করে নেব। বাদ বাকি লাইনটি আমি অফলাইনে কমপ্লিট করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি একটি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে যাচ্ছি। এই যে এখন দেখুন আমি দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপর থেকে শুরু করে আমি মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করব এবং দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করে নেব। এখানে তার জন্য প্রথমে আমি 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো যে 4টি আমার ডবল ক্রোচেট রয়েছে সেই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন 1 2 3 4 5 শেষেরটা এবং প্রথমের ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম। এখন এখানে দেখুন আমি চেন তৈরি করব, 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন পরে যে 7টি ডবল ক্রোচেট রয়েছে দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5, আবারও 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে পরের 7টি ডবল ক্রোচেট রয়েছে দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন 5টি করে ডবল ক্রোচেট করছি, 3টি চেন 5টি ডবল ক্রোচেট 3টি চেন, এইভাবে আমি এই 3টি জায়গাতে করে নিলাম। এখন এখানে আবারও আমি 3টি চেন করে নিয়ে পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই একই রকম ভাবে দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চার 5, 3টি চেন করে নেব
এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। 3টি চেন করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম, তো 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। এখানে প্রথমে আমি 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি এখানে 3টি ডবল ক্রোচেট করলাম এবং 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করলাম। মাঝখানের 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে 2টি চেন করব। 2টি চেন করে দেখুন এখানে যে 3টি চেন রয়েছে, এই সেকেন্ড চেনের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করব। দ্বিতীয় চেনের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন আবারও 2টি চেন করব। 1 2। 2টি চেন করে এখানে যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3। আবারও আমি 2টি চেন করে সেকেন্ড চেনের ওপরে 3টে চেন রয়েছে, ফার্স্ট চেনটিকে স্কিপ করব, পরের বা সেকেন্ড চেনের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি চেন করব, আবারও 5টি ডবল ক্রোচেট রয়েছে, 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবেই আমি দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি 3 নম্বর চেনের ওপরে। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরো 2টি চেন করব গ্যাপের জন্য। এই যে 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এইখানে যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট করব। অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের উপরে আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন 2টি চেন করে নেব। এখন আবারও এই যেখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করব, করে আবারও এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করব। টোটাল এখানে 6টি ডবল ক্রোচেট আমার তৈরি হবে। ছয়টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। 2টি চেন করে নেব। এই যে দেখুন এইভাবেই 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবার একটি ডবল ক্রোচেট, 2টি চেন, আবার 6টি ডবল ক্রোচেট, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 5টি চেন করেছিলাম তার 1 2 3, এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমি আরো 3টে স্লিপ স্টিচ দিয়ে এই প্রথম যে 6টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি চলে আসলাম। স্লিপ স্টিচ করে আমি এখানে চলে আসলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরো 3টি চেন করব। এই 3টি চেন দিয়ে আমি একটি পিকট তৈরি করব। এই যে 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো 3টি চেনকে। এখন একটি চেন করে নেব। চেন করে আমি পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করেছি। এখন দেখুন এই নিচের দিক থেকে 2টি লুপ দেখা যাচ্ছে। এই লুপের মাঝখান দিয়ে সুতো বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। একটি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরেও সেম ভাবে একটি প্রথমে ডবল ক্রোচেট করব, তারপর 3টি চেন করে 3টি চেনের একটি পিকট তৈরি করব। একটি চেন আবার করে নিলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করছি, একটি পিকট তৈরি করে নিচ্ছি 3টি চেনের, একটি চেন করে নেব, নিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে আবারও একটি ডবল ক্রোচেট করে নেব। 3টি চেন করব। নিচের দিকে 2টি লুপ রয়েছে, লুপের মাঝখান দিয়ে সুতো বের করে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দেখুন
1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেট হয়েছে এবং 1 2 3 4 5 5টি পিকট তৈরি হবে। শেষের ডবল ক্রোচেটের ওপরে কোনো পিকট আমি করব না। এখন একটি চেন করে নিয়েছি, পরের 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, এখানে আমি কোনো কাজ করব না, সবগুলোকে স্কিপ করে ঠিক তার পরের যে 6টি ডবল ক্রোচেট রয়েছে এই 6টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেনের একটি পিকট তৈরি করে নিলাম, একটি চেন করে আবারও আমি পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন তৈরি করে নেব, আবারও আমি পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে আমি 6টি ডবল ক্রোচেটের ওপরেই 6টি ডবল ক্রোচেট করছি এবং পিকটের সংখ্যা দাঁড়াচ্ছে এখানে আমার 5টি, অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি কোনো পিকট তৈরি করছি না। এই ডিজাইনটি আমি ফলো করব পুরো রাউন্ডটি এবং এটি আমার শেষ রাউন্ড। প্রত্যেকবার পিকট তৈরি করার পরে আমি একটি করে চেন তৈরি করে নিচ্ছি। একটি চেন করে আবারও এই যে পরের যে 6টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করে একটি পিকট তৈরি করে নিচ্ছি, একটি চেন করে নেব। দেখুন বন্ধুরা, এই সেম ডিজাইনটাই ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং শেষে হয়ে গেলে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটিকে কেটে দেব।